সুষ্ঠু নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার। সামরিক শিল্পে প্রবেশ, মিরসরাইয়ে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন, জানালেন বেজার নির্বাহী চেয়ারম্যান। ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেব না, মেহেরপুরে নির্বাচনী জনসভায় বললেন জামায়াত আমির। চানখারপুলে 6 হত্যার রায়, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড, অন্য আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। এবং ভারতে সুফি মাজার গড়িয়ে দিল হিন্দুত্ববাদীরা, 3 জনের বিরুদ্ধে মামলা, এখনো গ্রেফতার শূন্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি পুরো খবরে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সংবেদনশীল সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার সেনা সদরে 3 বাহিনীর প্রধান সহ সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনী অতীতের মতো এবারও পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। এ বিষয়ে সরকার আশাবাদী। সামরিক ও প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে অংশগ্রহণকারী দেশ হিসেবে গড়ে তুলতে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বডি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। সোমবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বেজার গভর্নিং বোর্ড সভায় জানানো হয়, মিরসরাইয়ে প্রায় 80 একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে। আগে এই জমি একটি বিদেশি অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত থাকলেও প্রকল্প বাতিল হওয়ায় তা নতুনভাবে পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশিক চৌধুরী বলেন, বৈশ্বিক নিরাপত্তা বাস্তবতায় প্রতিরক্ষা শিল্পে নিজস্ব উৎপাদন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক যুদ্ধগুলোতে দেখা গেছে, হাইটেক অস্ত্রের চেয়ে গোলা বারুদ ও মৌলিক সরঞ্জামের সংকটই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী চানখারপুলে আনাজসহ 6 হত্যার অভিযোগে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার সহ হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রায় ঘোষণা করেন। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন। এদিকে মামলায় অন্য আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রমনা জোনের সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে 6 বছর, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে 4 বছর, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে দ্বিতীয় কোনো মামলার রায় হলো। এর আগে গত বছরের 17 নভেম্বর ট্রাইব্যুনাল থেকে প্রথম রায় এসেছিল। সেই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলাটির অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাহী আদেশের ছুটি থাকবে। অন্যদিকে 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার। 3 দিনের ছুটি ঘোষণা করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরা 11 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 4 দিনের ছুটি পাচ্ছেন। অন্যদিকে শিল্পাঞ্চলের মানুষ ভোগ করবেন 10 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 5 দিনের ছুটি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপর কোনোভাবেই হাত দেওয়া হবে না। দেশ পরিচালনায় জামায়াতের নীতি হবে সততা, জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। সোমবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা গভীর আস্থাশীল, আজ ন্যায্যতার পক্ষে, স্বচ্ছতার পক্ষে, সততার পক্ষে, সামাজিক ন্যায় বিচারের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে আমাদের জোট আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ তার পক্ষে থাকবে। আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র। যা এখানে এসেও দেখলাম, আপনাদেরকে মোবারকবাদ। আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি তার একান্ত মেহেরবানিতে আপনাদের সকলের দোয়া, ভালোবাসায়, আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির রিট খারিজ করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির জন্য আগামী 28 জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত আবেদনের বিষয়ে শুনানির জন্য সোমবার পরবর্তী দিন ঠিক করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর আগে মঞ্জুরুল আহসান মুন্সির রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন মুন্সির আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। ওই আবেদনের উপর বৃহস্পতিবার শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। কিশোরগঞ্জ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার সন্ধ্যা আনুমানিক 7:30টার দিকে সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে সাদুল্লাচর বাজারের পূর্ব পাশে কিশোরগঞ্জ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কথা ছিল। উদ্বোধনের প্রস্তুতি হিসেবে কার্যালয়ের সাজসজ্জার কাজ চলছিল। এ সময় সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লতিফাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, 3 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জুয়েল মেম্বার, বিএনপি নেতা নাসির উদ্দিন নাসির এবং 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ভারতের উত্তরাখণ্ডের মুসৌরিতে অষ্টাদশ শতকের সুফি দার্শনিক ও কবি বাবা বুল্লে শাহের মাজার গুঁড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। এ ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ANI। জানা যায়, গেল শনিবার মুসৌরির উইনবার্গ অ্যালেন এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে অবস্থিত এই মাজারে হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়ি ও লোহার রড ব্যবহার করে স্থাপনাটি ভাঙচুর করে। এ সময় মাজারের ভেতরে রাখা ধর্মীয় বইও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় হরিওম, শিবায়ন ও শ্রদ্ধা নামের 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি আরও 25 থেকে 30 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গোষ্ঠীগত সম্প্রীতি বিনষ্ট, জনশান্তি ব্যাহত এবং ধর্ম অবমাননার উদ্দেশ্যে উপাসনালয় ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভারতীয় ন্যায় সহিংসতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টির তদন্তাধীন রয়েছেন। মাজার ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে প্রশাসনিক তদন্তে কোনো দখলদারির প্রমাণ মেলেনি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির রাজনৈতিক সম্পৃক্ততা ও একাধিক বিতর্কের পর দেশের সর্বকালের সেরা এই অলরাউন্ডারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা সামনে এনে নতুন করে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটি কি সত্যিকারের ক্রিকেটীয় প্রত্যাবর্তনের ইঙ্গিত, নাকি চাপের মুখে বিসিবির পরিকল্পিত পাবলিসিটি স্টান্ট? এ দ্বিধায় ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছেন একটাই স্পষ্ট উত্তরের। বিস্তারিত জাগোরাস রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় চমক, দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান কি আবার জার্সি পরে মাঠে নামবেন, নাকি এটা কেবল বিসিবির আরেকটি পাবলিসিটি স্টান্ট? রাজনৈতিক বিতর্ক, মামলা আর দীর্ঘ বিরতির পর ক্রিকেট প্রেমীরা চাইছেন একটাই উত্তর, সত্যি কি ফিরছে লিজেন্ড? বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফের আলোচনায় আনে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দলে নেওয়ার সম্ভাবনা। প্রায় 1.5 বছর দলের বাইরে থাকা সাকিবের ফেরার খবর যেমন ক্রিকেট প্রেমীদের আকর্ষণ করেছে, তেমনি বিতর্কও তৈরি করেছে। বিসিবি মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানিয়েছেন, সাকিবের ফিটনেস, অ্যাভেইলেবিলিটি এবং সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার সক্ষমতা থাকলে বোর্ড ও নির্বাচকরা ভবিষ্যতে তাকে দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করবে। সাকিব নিজেও হোম ও অ্যাওয়ে সিরিজে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি দূর হয়নি। 2024 সালের জানুয়ারি মাসে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিবের রাজনীতির কারণে আগে তাকে দলে নেওয়া হয়নি। জুলাই আগস্ট আন্দোলনের সময় কানাডা থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দমুখর ছবি প্রকাশের কারণে ক্ষোভও তৈরি হয়েছিল। এছাড়া হত্যা মামলা, শেয়ার বাজার কেলেঙ্কারি ও দুদকের মামলাও তার সঙ্গে যুক্ত। বিশ্লেষকরা মনে করছেন, বিসিবির এই সিদ্ধান্ত কেবল ক্রিকেটিক চাহিদা নয়, এটি হতে পারে পাবলিসিটি স্টান্ট। আইসিসির ভোটাভুটিতে হেরে যাওয়ার পর বোর্ডের অবস্থান নাজুক, আর দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড ও ক্রিকেটারকে সামনে এনে তারা নজর কাটতে চাইছে। সাকিব নিজেই জানিয়েছেন, 3 ফরম্যাটে সিরিজ খেলেই অবসরে যেতে চান। এই অবস্থায় কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব কি বাস্তব সিদ্ধান্ত, নাকি কেবল প্রচারণার কৌশল, প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে সাকিবের ফেরা শুধু ক্রিকেটের বিষয় না, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ভবিষ্যতে বোর্ড ও নির্বাচকদের মূল্যায়ন, সরকারি অনুমতি এবং বাস্তব পরিস্থিতি নির্ধারণ করবে তার আসল অবস্থা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার। সামরিক শিল্পে প্রবেশ, মিরসরাইয়ে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন, জানালেন বেজার নির্বাহী চেয়ারম্যান। ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেব না, মেহেরপুর নির্বাচনী জনসভায় বললেন জামায়াত আমির।
চানখারপুলে 6 হত্যার রায়, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনের মৃত্যুদণ্ড, অন্য আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। এবং ভারতে সুফি মাজার গুড়িয়ে দিল হিন্দুত্ববাদীরা, 3 জনের বিরুদ্ধে মামলা, এখনও গ্রেফতার শূন্য। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।